প্রথম পিরিয়ডেই একটি মেয়ের জীবন চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মাসুম হোসেন, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আশা করি অনেকেই বুঝতে পারছেন যে প্রথম পিরিয়ডেই একটি কিশোরীর জীবন চলে যায়। কারণ হচ্ছে যে প্রথম পিরিয়ড হওয়ার পরে আসলে একটা মেয়ের শরীরে অবশ্যই কিছু পরিবর্তন আসবে। আমাদের গার্জেন হিসেবে তাদের কেয়ার করা, দায়িত্ব পালন করা, এটা আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবারের দায়িত্ব এবং কর্তব্য। তো প্রত্যন্ত একটি অঞ্চলের কাহিনী আমি বলতেছি। কাহিনীটি হচ্ছে সুন্দরবন অঞ্চলের। যাই হোক, আমার কাছ থেকে যে কোনোভাবে আসছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে খুব ইম্পর্ট্যান্ট, যারা মেয়ে আছেন বা বোন আছেন, যারা আছেন তারা আমার বিষয়টি অবশ্যই আমার ভিডিওটি শুনবেন, আশা করি ভালো লাগবে। আমার কথা হচ্ছে যে মেয়েটি যখন পিরিয়ড হয় তখন প্রায় অনেক দিন ধরে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে, শরীর দুর্বল হয়ে পড়ে এবং তার তলপেটা ব্যথা করে, বিভিন্ন ধরনের সমস্যা তার দেখা দেয়। তো দেখা দেওয়ার পরে কি হলো, তার ফ্যামিলি ওই বিষয়টাকে অত বেশি একটা গুরুত্ব দেয়নি। হয়তো তারা হয়তো ভাবতেছে যে এরকম যে মেয়েদের তো এরকম নর্মালি হয় প্রতি মাসে, এটা নিয়ে এত আহামরি তো কিছু না। তো দেখা গেল মেয়েটির শরীর দিন দিন এত খারাপ হইতে যাইতেছে, প্রায় 8-10 দিন হয়ে গেছে এরকম পরিস্থিতি, বিছানায় শুয়ে পড়ছে মেয়েটি এক পর্যায়ে দেখা গেছে এরকম। তো দেখা গেছে 10-12 দিন যাওয়ার পরে মেয়েটির অবস্থা এত নাজেহাল হয় আসলে, তখন তার পরিবার না পারতে আসলে মানে বাসার এলাকার পাশে একটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে যখন ডাক্তার দেখে তার পরিস্থিতি এরকম খুব নাজেহাল অবস্থা, তার শরীরের ভিতর কোনো ব্লাড নেই, রক্ত শূন্যতার অভাব দেখা দিচ্ছে, তখন ডাক্তার বললো যে ইমিডিয়েট যে কোনোভাবে রক্তের প্রয়োজন, এবি পজিটিভ রক্তে দরকার। তো তখন আসলে রক্তে ম্যানেজ করতে করতে তার পরিবারের রাত প্রায় 1টা বেজে গেছে। তো 1টা বেজে যাওয়ার পরে যখন ডাক্তারের কাছে রক্ত নিয়ে গিয়ে হাজির হয়, ডাক্তার তখন বলে আপনার মেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। আপনার মেয়ের পরিস্থিতি এরকম হয়েছে যে তার রক্ত ব্লিডিং হইতে হইতে আসলে এরকম পরিস্থিতি হয়ে গেছে, তার শরীরের ভিতর কোনো রক্ত ছিল না, যার কারণে সেই রক্ত শূন্যতার অভাবে সে দুনিয়ার মায়া ত্যাগ করে। তো বিষয়টা হচ্ছে কি, আসলে এখন অনেকে বলবেন তার পরিবারের দোষ, যে তার পরিবারের কারণে তার এই পরিস্থিতি হয়েছে। হ্যাঁ, অনেক পরিবারের কারণেই এরকম, আমাদের সমাজে অনেক পরিবার আছে তারা নিজেদের মেয়েদেরকে বা নিজের বোনকে বা নিজের ওয়াইফকে আসলে এই পিরিয়ডের সময়টাতে তাদের কেয়ার করে না, বা তাদের কি প্রয়োজন, আসলে তাদের পরিস্থিতিটা কি। অনেক সময় মেয়েদের পরিস্থিতি এরকম হয় যে তাকে ডাক্তারের পরামর্শ নিতে হয়, বিভিন্ন গাইনোলজিস্টের সাথে তার পরামর্শ নেওয়া উচিত আসলে তাদের পরিস্থিতি নিয়ে। কিন্তু আমরা অনেক পরিবার এই জিনিসটা না করার কারণে অনেক নারী আছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং একটা সময় দেখা গেছে তার মৃত্যু হতে পারে, যে বিষয়টা কিশোরী মেয়ের সাথে হয়েছে আসলে। তো এই বিষয়টা আসলে, এই পিরিয়ডের বিষয়টা আসলে আমাদের সমাজে এতটা গোপনীয়ভাবে থাকে, যেটা আসলে থাকা উচিত না। দেখা গেছে একটা মেয়ে যখন একটা মেডিকেলে যখন আপনি প্যাডের জন্য যাবে বা স্যানিটারির জন্য যাবে, আসলে তখন তাদেরকে এরকম দৃষ্টিতে তাকায়, যেটা আসলে উচিত না। তো অনেকে আসলে অস্বস্তি ফিল করে ক্লিনিকে যাওয়ার জন্য, যেটা আসলে উচিত না। আমাদের সমাজে এই বিষয়টা গোপন হয়ে যাওয়ার কারণে, হাইড হয়ে যাওয়ার কারণে, এটা নর্মালাইজ না হওয়ার কারণে অনেক সমস্যার দেখা সৃষ্টি হয় আসলে। তো এই বিষয়টাকে আমরা নর্মাল নেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা গেছে আমার বোনরা যখন স্কুলে পড়ে, কলেজে পড়ে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের এই জিনিসটা যেহেতু প্রত্যেক মাসে আল্লাহ তাআলা থেকে সৃষ্টি, আসলে দুনিয়াতে আল্লাহ তাআলার কাছ থেকে আসে, প্রত্যেকটা মেয়ে আসলে নিজ থেকে এই বিষয়টা আনে না, প্রত্যেকটা মাসে আল্লাহ তাআলা তাদেরকে এই বিষয়টা দেন, এই জিনিসটা দেন আসলে, যে পিরিয়ডের বিষয়টা। তো এই বিষয়টা আসলে হাইড করার মতো কিছু না, এটা নর্মালি আমাদের নেওয়া উচিত আসলে। আমাদের 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 যখন সমস্যা হবে এই জিনিসটা পরিবারের লোকজনদের সাথে শেয়ার করা উচিত, যে আসলে আমার এই সমস্যাটা হয়েছে বা আমার এই প্রবলেম ফেস করতেছি আমি এরকম। তখন আসলে তার প্রতি অন্যরকম একটা দৃষ্টিকোণ আসা উচিত, যে তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা কেয়ার, তার একটা যত্ন, এই জিনিসটা আসা উচিত। কিন্তু অনেক ফ্যামিলিতে এটা হয় না, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো আমি আশা করি এই জিনিসটা নর্মালি আমরা নেওয়ার চেষ্টা করবো। অনেকে এই জিনিসটার কথা যখন শুনে কেমন যেন অন্যরকম একটা দৃষ্টিভঙ্গিতে, যেটা আসলে ঠিক না। তো এটা নর্মাল একটা জিনিস, আমরা সবাই নর্মালভাবে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করব। এটা হাইড করে অন্যভাবে প্রকাশ করার কিছু নেই। আমার মা কিংবা বোন কিংবা আমার ওয়াইফ যারাই আছেন না কেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই এই জিনিসটা নর্মালভাবে নেবেন। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, কোনো মেয়েই চায় না এই জিনিসটা নিজ থেকে আনার জন্য, কারণ এটা অনেক কষ্ট। এই বিষয়টা অনেক কষ্টের আসলে, প্রত্যেকটা মেয়েরই এই জিনিসটা ফেস করতে হয় প্রত্যেকটা মান্থে আসলে। তো আমরা এই বিষয়টা নর্মাল করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে এরকমভাবে ওই কিশোরীর মতো অচিরেই আসলে কোনো মেয়ের প্রাণ না চলে যায় আসলে।